হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা লাঞ্চের টাইমে একটু রেস্ট নিতেছি। অনেক কথা হইতেছে, লাঞ্চের টাইম না, আমাদের আজকে লোডশেডিং চলতেছে, যে প্রত্যেক দিন 12 ঘন্টা নিয়ে নেয়। তো মামুর তো দেখতেছো আফ্রিকিত অবস্থা। তখন তাই নিয়ে যদি একটু মানে যে সময় রেস্ট পাইন, সে সময় তো প্রবাসীরা সকলই মানে বৈশা বৈশা যে বাড়িতে একটু কথা হয়, সুখ দুঃখের কথা। তো মামু এখন ফোনো মাথাত আসলা, তাই বাড়িতে কথা হইতেছেন। তো মূল পয়েন্টটা হইতেছে এটা, প্রবাসীরা যে সময় একটু সময় পায় এই রেস্টের সময়, ওই সময় বাড়িতে কথা হওয়ার একটু চান্সটা লইফা নেয়, নাহলে তো কোনো সময় নেই। তখন সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইতেছি আমরা। এখন আমরা বৈশা বৈশা একটু কথাবার্তা সবাই সঙ্গে একটু শেয়ার করতেছি। আমার আমি ক্যামেরায় দেখাইতেছি, আমার ফাঁসে দিয়ে আছে আমার বাইক নিয়ে একলা তার নাম আমরা সকলে মিল্লা আকিকা কইরা মনে হয় যে খিদা করতাম, সান্ডা নাম পালাইতাম। তখন প্রবাস তো জানো, সকলে একটু ফুর্তি আনন্দ কইরা হাসি খুশি মিল্লা সকলে একসঙ্গে থাকা লাগে। তখন আমার মামু যে একটু রেস্ট পাইছো। আচ্ছা, আমার নাম তো আর আমরা ফাঁসি দিয়ে ক্যামেরার বাল্লা আছে আগলা আফ্রিকান। তার দাদু তো আসিল না, ভিডিও বানাই গেলে তার দাদু তো আমরা ঘোরাই আনছি বান্দাইয়া দুইটা দিলেছে কি বড় বড় দিলেছে বাড়ি ওইটাইতেছে মানে ওই প্রবাসী বলে একটু রেস্ট পাইলে পুরোই সকলে মিললে আমরা একটু ফুর্তি আনন্দ সকলে মিলে মজা করি। ওইটার তো প্রবাসী জীবন, নাহলে তো আর কিছু না। তখন একটু আফসোস হয় এটার জন্য যে সামনে ঈদ আসতেছে, যে মায়ের মানুষগুলা আছে তার সাথে হয়তো একত্রিত ভাবে ঈদটা মানে আনন্দটা করতে পারতাম না। এটাই আমরা একটু মনের মধ্যে একটু দুঃখ। এই জন্য বলে না যে দুধের স্বাদ পানিতে মিটাই, তো একটু সময় পাইলে আমরা সকলে মিললা ফুর্তি আনন্দ করি, তারপরে বাড়িতে সবাই কথাবার্তা করি। কথাবার্তা হইতে তো আমার মাথার মধ্যে ফেস লাগাইল কুজির বাচ্চা হয়। এখন তোর নাম যে ঠান্ডা ভালাই মতো বিশেষ খরচ না রাখ, আমি মিলাদ ফরাইলিম, আমি তো সত্যি পারি দেখিস। সবাই ভালো থাকবা, একটু রেস্টের সময় একটু কথা কইলাম।